তুমি কাল সকালে কোথায় যাচ্ছিলে না? সেই উত্তরের বাপ্পা পালনের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। দেখা হয়েছিল? সে তো অনেক দূরে। সে অনেক দূরে বলে যেতে যেতে ফিরে আসলাম, এসে আবার খাবার কিছু নিয়ে যাচ্ছিলাম জোগাড় করে, বলি রাস্তায় খিদে লাগলে খেতে হবে তো আমার। হ্যাঁ সেই জন্য খাওয়ার জন্য নিলাম 5 বস্তা ময়দা, গাঁড়ি করে গুঁজে নিলাম। হ্যাঁ নিয়ে আর যাচ্ছি, বলি খিদে লাগলে কোথাও তো ভিজিয়ে খেতে হবে। হ্যাঁ সামনে যাচ্ছি, যেতে দেখলাম যে একটা সামনে একটা বড় ডোবা পড়লো। মানে পালোয়ানের বাড়ি যেতে যেতে একটা সামনে একটা ডোবা পড়লো। সেই ডোবায় কী করেছি, চার দিয়ে দেখেছি কোনো পানি তোলার কোনো সিস্টেম নেই। হ্যাঁ তখন ওই ময়দাগুলোর পাঁচ বস্তা ময়দা সব পুকুরে ঢেলে দিই, ডবায় ঢেলে ভালো করে ফেটে চুন মেরে ময়দাটা খেয়ে নিয়ে দেখি না বেশ পেটটা ভরে গেল, তৃপ্তি এলো শরীরে। শরীরে একটু তৃপ্তি এসে গেল, মনের জোশ এসে গেলো যে হেঁটে যেতে হবে, হাঁটা রাস্তা। হ্যাঁ বলে হেঁটে যেতে যেতে খানিকটা দূরে গেলাম, একটা বট গাছের আওতা মতো পেলাম, ছাওয়া মতো। হ্যাঁ সেখানটা একটু বসে থাকতে থাকতে ঘুমের তন্তনা লেগে গেল। হ্যাঁ সেখানটা একটু শুয়ে পড়লাম, মিনিট 15-20 মধ্যে ঘুম এসে গেল, ঘুমিয়ে পড়লাম। আর কে জানি এসে আমার মাথার উপর দেখে না এমন এমন করে দিচ্ছে, টেপার ভাব এসে যাচ্ছে মাথাটা, যেন কে হাত দেয় যেরকম সেরকম লাগছে। চোখ খুলে দেখি না একটা হাতি, দেখি না মাথার উপর পা দিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ আমি তখন উঠে কী করলাম, হাতিটাকে এক থাপ্পড় মারলাম, মারলে হাতিটা লটকে পড়ে গেল। সেখানটা পড়ার সাথে সাথে হাতিটাকে ভালো করে দুমড়ে মুড়ে গাঁটি করে গুঁজে নিলাম। ফের হ্যাঁ নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, উত্তরের পালোয়ানের বাড়ি যাচ্ছি আমি। যেতে দেখলাম যে ওর মানে পাঁচিল দিয়ে ঘেরা আছে, রাস্তার কোল দিয়ে বাড়ি। আমি তো ভেতরে না ঢুকতে পেরে আমার রাগ হয়ে গেছে খুব। রাগ হওয়ার সঙ্গে সঙ্গে এই হাতিটা তখন বের করে নেয় রোটনে, তখন আমি বাইকে দিই বাইরের দিকে, রাস্তায় দিকে। যখন বাইকে যখন দিই তখন ওর মেয়ে ঝাঁট দিচ্ছিল, দিয়ে দিতে বলতে পারলে কে গো চামচিকে মেরে ফেঁকে দিল, ফেলে দিল এখানটা, চামচিকে মেরে দিল। আমার তো শুনে আরও রাগ হয়ে গেল। হ্যাঁ তখন ওর বাড়ির সামনে একটা তাল গাছ ছিল, ভালো করে তাল গাছটা নাড়ে আর তুলে ফের উঠোনে বাইকে দিলাম। হ্যাঁ দিতে তখন মেয়েটা তখন বলছে, মা আব্বাসের দাঁতন করার জন্য যে তাল গাছটা পুঁতেছিল সেটা উবড়ে কে আমাদের উঠোনে বাইকে দিয়েছে। তখন তো শুনে আমার রাগ হয়ে গেল। ফের তখন আমি না রাগ সহ্য করতে পেরে ওর গেটের ধারে চলে যাই, খিড়কির ধারে। দরজা নক করি, দেখি না ওর মেয়ে আওয়াজ করছে, কে বাইরে কে? আমি তখন বাইরে থেকে আওয়াজ করছি, এটা কি বাপ্পা পালনের বাড়ি? বলছে হ্যাঁ, কী হয়েছে? আমি ওনাকে বাইরে আসতে বলো, একটু ওনার সঙ্গে কথা আছে। তখন ওনার মেয়ে তখন আমাকে বলে দিচ্ছে ভেতর থেকে যে বাবা এখানে নেই, সেই দক্ষিণ পাড়ায় সে আকাশ ভেঙে নিচে পড়ে গেছে, বাবা বাঁশকুটি নিয়ে ঠেক দিয়ে তুলতে গেছে। পার্ট 2 দেখার জন্য পেজটা ফলো করো।